সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৫৯ এবং ৬০ পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, ৫৯ পৃষ্ঠায় বলা হয়েছে আমের বদলে ব্লক ব্যবহার করো, কিভাবে ৯+৪ হিসাব করা যায় তা চিন্তা করো। উপরে দেখো সে ৯টি আম এবং এপাশে সে 4টি আম রয়েছে। সে বড় গাছের 9টি আম এবং ছোট গাছের 4টি আম। বলা হয়েছে 9টি আম এবং 4টি আম যোগ করতে হবে, কিন্তু এখানে সেই টিয়া পাখির মাধ্যমে বলা হয়েছে যে কি আমরা এই আমের ছবির পরিবর্তে ব্লক ব্যবহার করে কিভাবে 9+4 হিসাব করতে পারি সেটি আমাদের খুঁজে বের করতে বলা হয়েছে বা চিন্তা করতে বলা হয়েছে। এখন আমরা চলে যাই ৬০ পৃষ্ঠায়। দেখো এখানে 9টি আমের জন্য 1 2 3 4 5 6 7 8 9 9টি সে ব্লক ব্যবহার করেছে এবং 4টি আমের জন্য 1 2 3 4টি ব্লক ব্যবহার করেছে। সে আমের ছবির পরিবর্তে ব্লক ব্যবহার করা হয়েছে। এখন এখানে তুলি বলছে 9কে 10 বানাতে আর 1 প্রয়োজন। এপাশে রাফি বলছে 4কে ভেঙে 1 ও 3 করি। দেখো এখানে সেই 4টি আমকে এক পাশে সেই একটি আম তীরচিহ্ন দিয়ে 1 এবং সেই আরেক পাশে 1 2 3টি আমকে সেই তীরচিহ্ন দিয়ে 1 2 3 ভেঙে দেখিয়েছে। এখন তুলি বলছে কি 9কে 10 বানাতে আর 1 প্রয়োজন। দেখো 1 2 3 4 5 6 7 8 9 আর 1 10, অর্থাৎ এইখানে আরেকটি যদি আমরা সে ব্লক নিই তাহলে 10টি হবে। এখন এখানে আমরা আরেকটি ব্লক কিভাবে পাবো বা কোথায় থেকে পাবো? এই 4 থেকে আমরা একটি ব্লক এখানে যদি নিয়ে নিই তাহলে আমার 10টি ব্লক হবে, আর এখানে 1 2 3টি ব্লক আমার থেকে যাবে। দেখো নিচে বলা হয়েছে কি 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি ব্লক কীভাবে হয়েছে? আমার 9টি ব্লক ছিল আর আমি 4-এর থেকে একটি ব্লক নিয়ে আমি 10 এর একটি ব্লক তৈরি করেছি। দেখো 9-এর সাথে 4 হতে 1 নিয়ে 10 তৈরি করি, অর্থাৎ এখানে আমার 4টি ব্লক ছিল, সেই 4টি ব্লক থেকে আমি একটি ব্লক এখানে নিয়েছি, নিয়ে আমি কয়টি ব্লক করেছি? 10টি ব্লক। তাহলে 4 থেকে আমার 1 চলে গিয়ে কত হয়েছে? 3 হয়েছে। তাহলে আমার 1 2 3টি ব্লক কি রয়েছে। তাহলে 4 থেকে 1 আমরা নিয়ে 10 তৈরি করেছি। আবার এখানে আমার কত রয়েছে? 3টি ব্লক রয়েছে, 1টি 2টি 3টি। এখন তুলি বলছে 10 ও 3 নিয়ে 13 হয়। তাহলে আমরা 9টি ব্লক এবং 4 থেকে একটি নিয়ে 10টি করেছি এবং আমার আরও 3টি ব্লক রয়েছে। তাহলে 10 আর 3 কত হয়? 13। অতএব এখানে কত হবে? খালি করে 13টি আম। এরপরে দেখো বলা হয়েছে কিভাবে 9+4 হিসাব করি। দেখো বলছে কি 1 নঙে 9কে 10 বানাতে আর 1 প্রয়োজন। আমার কাছে মনে করো 9টি সে ব্লক রয়েছে। এখন এই 9কে আমি 10টি ব্লক যদি বানাই তাহলে কত? আমার 1 প্রয়োজন। আবার বলছে 4কে ভেঙে 1 ও 3 করি। এখন এই 4টি প্রশ্ন আমরা যদি বুঝতে চাই তাহলে এপাশের এই অঙ্কের যোগ অঙ্কের সেই ছবিটি আমাদের দেখতে হবে। দেখো এখানে বলছে কি 9+4, এই 9+4কে এখানে দেখাইছে 9 আর 4 যোগ করলে কত হয়? 13 হয়। এখানে 4কে ভেঙে 1 এবং 3 করা হয়েছে, তাহলে 9-এর সাথে এই 4-এর 1 নিয়ে 10 হয়েছে, আর এখানে কত থাকে? 3। তাহলে 10 আর এই 3 কত হয়? 13 হয়। দেখো কিভাবে হয়েছে সেটি এখানে আমাদের বলে দিয়েছে এবং লিখেও দিয়েছে। বলছে 9কে 10 বানাতে আর 1 প্রয়োজন। তাহলে এই 9কে যদি আমরা 10 বানাতে চাই তাহলে এই 4 থেকে আমার 1 নিতে হবে, নিয়ে কত? 10 বানাতে হবে। 2 নম্বরে বলছে 4কে ভেঙে 1 ও 3 করি।
তাহলে দেখো এখানে 4কে ভেঙে 1 করা হয়েছে এবং 3 করা হয়েছে। 9-এর সাথে 4 হতে 1 নিয়ে 10 তৈরি করি। তাহলে এই 9-এর সাথে 4 হতে 1 নিয়েছি আমরা, 1 নিয়ে কত তৈরি করেছি? 10 তৈরি করেছি। এরপরে বলছে 10 ও 3 নিয়ে 13 হয়। তাহলে আমার কি এখানে 10 আছে আর এখানে কত আছে? 3। তাহলে 10 আর 3 কত হয়? 13 হয়। এটি আমাদের সেই এখানে বোঝানো হয়েছে। এরপরে দেখো বলা হয়েছে তুমি কিভাবে 8 যোগ 3 হিসাব করবে। আমরা কিভাবে 8 যোগ 3 হিসাব করতে পারি? দেখো এখানে 8-এর জন্য 1 2 3 4 5 6 7 8টি ব্লক এবং 3-এর জন্য 1 2 3টি ব্লক দেওয়া হয়েছে। এখন আমাদের কিছু প্রশ্ন দিয়েছে, দেখো একটু মনোযোগ সহকারে প্রশ্নটা আমরা পড়ি। প্রথম 1 নংয়ে বলা হয়েছে কি 8কে 10 বানাতে ড্যাশ প্রয়োজন। 2 নংয়ে বলা হয়েছে 3কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায়। 8-এর সাথে 3 হতে ড্যাশ নিয়ে 10 করা যায়। 10 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। এখন প্রথম প্রশ্নের আমরা সমাধান যদি করি, বলা হয়েছে কি 8কে 10 বানাতে কত প্রয়োজন? আমার 8 আছে, 1 2 3 4 5 6 7 8। এখন আমি যদি 10 বানাই তাহলে কত প্রয়োজন? 8-এর পরে 9 10 কত? 1 2 কত প্রয়োজন? 2 প্রয়োজন। এখানে আমরা 8 যোগ 3 সমান সমান খালি ঘর একটি অঙ্কের সেই চিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখো 3কে ভেঙে আমরা যদি 2 এবং 1 তৈরি করি তাহলে দেখো 8-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমার কত হবে? 10 হবে। তাহলে 8কে 10 বানাতে কত প্রয়োজন? আমার 2 প্রয়োজন। এর পরের প্রশ্নে বলা হয়েছে কি 3কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায়। তাহলে 3কে ভেঙে কত করা যায়? 2 ও 1 বা 1 ও 2 করা যায়। এরপরে বলছে 8-এর সাথে 3 হতে ড্যাশ নিয়ে 10 করা যায়। তাহলে 8-এর সাথে 3 থেকে আমরা কত নিতে পারি? 2 নিয়ে কত করা যায়? 10 করা যায়। 8-এর সাথে আমরা কি করছি? এই 3 থেকে 2 নিয়েছি, 2 নিয়ে কত তৈরি করেছি? 10। এখন বলা হয়েছে 10 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। তাহলে 10 ও কত? এই 1 10 আর 1 নিলে কত হয়? 11। 10 ও 1 নিয়ে 11 হয়। অর্থাৎ 8-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হয়? দেখো 8-এর পরে আমরা 3 গুণে দেবো। 8-এর পরে কত? 9 10 11। তাহলে 8 আর 3 কত হয়? আমার 11 হয়। আবার আমরা একবার দেখি 8-এর জন্য 8টি ব্লক এবং 3-এর জন্য 3টি ব্লক। তাহলে 8 যোগ 3 আমাদের কত হয়? দেখো 1 2 3 4 5 6 7 8 আর 3 গুণবো 8-এর পরে 9 10 11। তাহলে 8 যোগ 3 সমান সমান কত হয়? 11 হয়। এখন আমরা 10-এর দল তৈরি করে যদি আমরা যোগের সমাধান করি তাহলে দেখো 8-এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হয়? আমার 10 হয়। 2 আমরা কোথায় থেকে পেয়েছি? 3কে ভেঙে আমরা 2 ও 1 করেছি। এখানে বিস্তারিত বলা হয়েছে কি 8কে 10 বানাতে আমার কত প্রয়োজন? 2 প্রয়োজন। 3 থেকে আমরা 2 নিয়েছি এবং বলা হয়েছে কি 3কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায়। তাহলে 3কে ভেঙে কত কত লেখা যায়? 2 এবং 1 লেখা যায়। তা আমরা প্রথমে 1 লিখেছি এবং পরে 2 লিখেছি। 3 নং প্রশ্নে বলা হয়েছে কি 8-এর সাথে 3 হতে 2 নিয়ে 10 করা যায়। তাহলে আমরা এই 8কে 10 বানিয়েছি, এই 2 কোথায় থেকে পেয়েছি? এই 3 থেকে পেয়েছি 2, সেই 2 এখানে আমরা লিখেছি। 4 নংয়ে বলা হয়েছে কি
10 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়, অর্থাৎ 10-এর সাথে 1 যোগ করলে আমাদের কত 11 হয়, অর্থাৎ 10 ও 1 নিয়ে 11 হয়। কীভাবে দেখো, 8-এর সাথে আমরা 3 থেকে 2 নিয়ে কত করেছি 10 করেছি, এবং 3-এর কত 1 রয়ে গেছে, তাহলে 10 আর 1 কত হয় 11 হয়। তাহলে এইখানে আমরা 11 লিখেছি, এখানে আমরা 11 লিখেছি। তো এভাবে আমাদের 8 যোগ 3-এর হিসাব করতে পারি। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য। আশা করি তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।